নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ। এই নদ পারাপারে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। দিনরাত ঝুঁকি নিয়ে এপার ওপার করছে রায়পুরা ও শিবপুর উপজেলার কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও নির্মিত হয়নি সেতু। যুগের পর যুগ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও হচ্ছে না কাজ। তবে দ্রুততম সময়ের মধ্যে সেতু নির্মাণ করে লাখো মানুষের ভোগান্তি নিরসন করার আশ্বাস দিচ্ছেন নির্বাহী প্রকৌশলী। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলার লাখো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ৩০ বছরের বেশি সময় ধরে স্থানীয়রা সেতু নির্মাণের দাবি করলেও নির্মাণ হয়নি কোনো সেতু। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে দুপাড়ের বাসিন্দারা। আমাদের এই গ্রামটা এই ব্রিজের জন্য অনেক পিছায় আছে। আমাদের এই এলাকার মধ্যে 4টা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা কিন্ডারগার্টেন। এই যে ছাত্রছাত্রীগুলো আসা যাওয়া করে, এই ব্রিজ দিয়ে অনেক কষ্ট হয়। আমাদের এই ব্রিজটা 12টা গ্রামের লোক চলাচল করে। জনপ্রতিনিধি কইন বা প্রশাসন কইন, সরকারি কর্মকর্তা যা আছে সবই আনা হয়েছে। এরা খালি এটাই বলে, আশা দেয়, প্রতিশ্রুতি দেয়, ব্রিজের কার্যক্রম আর হয় নাই। বর্ষাকালে অনেক মহিলারা পানিতে পড়ে জায়গা পরে মারা অবস্থা থাকে। ছেলে মেরে গার্জেন নাইলে ছেলে মেরে আবার মাদ্রাসায় তো এবার আমার একটা উপর একটা স্কুল আছে। নরসিংদী যাওয়া যাইতেছে না, ঢাকা ঢুকতে যাওয়া যাইতেছে না। এই নৌকা খেললে এই দেশের মানুষ সাঁতার জানে না। এই নৌকারা দুই পাশে অনেক মানুষ মারা গেছে। এই গাড়ির ইতিহাস, বড় ইতিহাস আছে। নকশার কারণে সেতু নির্মাণে কিছুটা দেরি হলেও অল্প সময়ের মধ্যেই সেতু নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের এখান থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। অলরেডি এটা সদর দপ্তরে পাঠানো হয়েছে প্রস্তাব দিয়ে, যেটা হলো ব্রিজের ফর্ম ফিল আপ করে পাঠানো হয়েছে। কিন্তু এগুলো হলো র্যাঙ্কিং এর কারণে হয়তো পিছায় আছে। এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রায় 1 বছর আগে তথ্য পাঠাইছে। অনুমোদন হওয়ার সাথে সাথেই আমরা ব্রিজের কাজ বাস্তবায়ন করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ নিরসনে আড়িয়াল খাঁর ওপর সেতু নির্মাণে যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।